আলহামদুলিল্লাহ, সৌদি বাদশার একটি দুরন্তকারী ঘোষণা বলতে পারেন, যে ঘোষণার ফলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই খুশি হয়েছেন। আপনি হয়তো বা খুশি হয়েছেন। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দিয়েছে, তবে সেখানে আমার একটা আক্ষেপ আছে। নিউজটা দেখেন। এই আক্ষেপের ফলে আমি আমাদের বাংলাদেশ সরকারকে দোষ দিচ্ছি। এই বৈঠকে একনেকে অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছে এবং অনেকগুলো নতুন আইন কার্যকর হয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারে যে কাজটা সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে, নেপাল এবং নাইজেরিয়া থেকে কর্মী নিয়োগ দেওয়ার জন্য, অর্থাৎ লোক নিয়োগ দেওয়ার জন্য একটি চুক্তি হয়েছে। যে চুক্তির ফলে এই দুই দেশ থেকে প্রায় 50,000-এরও অধিক লোক আসবে, কাজ করবে। একটা বড় চুক্তি হয়েছে তাদের সাথে, যে তাদের দেশের কর্মীকে এই দেশে আনা হবে এবং তাদেরকে ভালো জায়গায় কাজ দেওয়া হবে, যেটা আমাদের বাংলাদেশ সরকার আজ পর্যন্ত কোনো দেশের সাথে এরকম একটি চুক্তি করতে পারে না। এটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই দুঃখের সংবাদ বলতে পারেন। আমাদের বাংলাদেশ সরকার যে আসুক না কেন, শেষ বা যে মন্ত্রীরা আসুক না কেন, তারা শুধু টাকার পিছিয়ে ছুটে। আপনার আমার কথা চিন্তা করেন। সৌদি বাদশাহ যে ঘোষণাটি দিয়েছে সেটা অনেক আগে থেকে আপনাদেরকে জানিয়েছিলাম, যে চাইলেই প্রবাসীরা এই দেশে জায়গা জমিন ক্রয় করতে পারবে। তবে সেটা পুরোপুরি কিন্তু কার্যকর হয় নাই। আজকের ঘোষণার পর থেকে সেই আইনটি কার্যকর হয়ে গেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি বাদশার পক্ষ থেকে যে ঘোষণাটি আসছে, যেখানে বলা হয়েছে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন বা আবাসিক বাড়ি, বাণিজ্যিক ভবন, কৃষি জমি বা শিল্প কারখানা যারা করতেছেন, বর্তমানে যারা বিদেশি ইনভেস্টর আছেন, যারা ইনভেস্টর করতেছেন বা যারা প্রবাসী আছেন, আপনি চাচ্ছেন ইনভেস্টর করতে, তারা এই সকল ব্যবসাগুলো খোদ আপনারাই করতে পারবেন। এবং এই সকল কাজের জন্য নিজের অফিস, নিজের কারখানা, নিজের গুদামের জন্য যে জায়গা দরকার, সেই জায়গা বা সেই জমি, কৃষি জমি যেটাই হোক না কেন, সেগুলো আপনি আপনার নামের উপর, আপনার একামের উপর আপনি সেই জায়গাগুলো কিনতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, সেই জায়গার উপর আপনি বিল্ডিং করতে পারবেন, আপনি সেখানে কারখানা বানাতে পারবেন, বাণিজ্যিক বাড়ি বানাতে পারবেন, আবাসিক বাড়ি বানাতে পারবেন, সেখানে শিল্প কারখানা তৈরি করতে পারবেন। সেখানে আপনি চাইলে এই দেশে কৃষিকাজের জন্য জমি কিনে কৃষিকাজ করতে পারবেন। এই যে সুযোগগুলো, এগুলো এতদিন সবার জন্য উন্মুক্ত ছিল না। শুধুমাত্র যারা এই দেশে ইনভেস্টর লাইসেন্স বা বিজনেসম্যান আছে বা বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি আছে, তারা ক্রয় করতে পারতেন। এখন সেটা সবার জন্য ঘোষণা করে দিয়েছে, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনি চাইলেও, যদি আপনার কাছে টাকা থাকে, আপনি ব্যবসা করতে চান এই দেশে বা এই দেশে নিজের একটা বাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনিও সেই সুযোগটি লুফে নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এত বড় একটি সুযোগ দিয়েছে, যেটা আপনার আমার সাধারণ যারা প্রবাসী আছে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। যারা বিজনেসম্যান আছে, বিজনেস করতেছেন, বা যারা ইনভেস্টর লাইসেন্স করে এই দেশে বিজনেস করতেছেন, শুধুমাত্র তারাই এই সুযোগগুলো লুফে নিতে পারবেন। কেননা আপনি আমি সাধারণ প্রবাসী, আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না এই দেশে এই সমস্ত কাজ করা। তবে আলহামদুলিল্লাহ, এটা একটি সুখবর। আমাদের যারা প্রবাসী আছেন, যারা ইনভেস্ট করতেছেন, আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী আছে, কোটি কোটি টাকা বা কোটি কোটি রিয়াল এই দেশের বিজনেস আছে, তাদের জন্য এগুলো চলে। আপনারা আপনাদের নিজের নামে জায়গা জমিন করে সেখানে বিল্ডিং করতে পারেন, কারখানা করতে পারেন, সব কিছু করতে পারবেন। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তবে এখানে রিস্কও আছে। দেখেন, আপনাকে যে এত সুযোগ দিয়েছে, এই সুযোগের মধ্যে যদি আপনার একটা ভুল হয়, তাহলে আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয়, তাহলে আপনার যা সম্পত্তি থাকবে, টাকা পয়সা থাকবে, সব কিন্তু সরকারের আন্ডারে চলে যাবে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, আপনাকে সুযোগ দিয়েছে, আরেক দিকে আপনাকে তাদের সকল নিয়মকানুনগুলো মানতে হবে যদি আপনি বিজনেস করতে চান। যদি আপনার একটা নিয়মের খেলাপ হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে বড় ধরনের একটি বিপদে পড়তে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।